নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজ চলে এসেছি আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। মালপোয়া তো আমরা কম বেশি প্রত্যেকেই প্রায় ভালোবাসি আর অনেক ধরনের মালপোয়া আমরা বানিয়ে থাকি। কিন্তু আজকে বানাচ্ছি একটা স্পেশাল মালপোয়া। স্পেশাল এই জন্য বানালাম, যারা আমরা মিষ্টি খেতে ভালোবাসি তাদের কাছে কিন্তু এই মালপোয়াটা দুর্দান্ত একটা রেসিপি। আজকে বানাচ্ছি রাবড়ি মালপোয়া। তো এই রাবড়ি মালপোয়া বানানোর জন্য কী কী উপকরণ লাগছে তো চট করে দেখে নিই। তো প্রথমে গ্যাসের একটা আমি কড়াই বসিয়েছি আর কড়াইতে ফুল ফ্যাট 1 লিটারের দুধ আমি গরম করতে বসিয়ে দিলাম। এবার তো একটাই কাজ, গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে এই 1 লিটার দুধটাকে একদম রিডিউস করে নিতে হবে, একদম কমিয়ে ফেলতে হবে। এবার মাঝে মধ্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই লো করতে করতে কিন্তু দুধটাকে রিডিউস করব। আর আমরা স্প্যাচুলা বা হাতা যেটা দিয়ে থাকি কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো। এই দেখুন এখানে প্রায় আমার 70% হচ্ছে দুধ রিডিউস হয়ে গেছে। সেই সময় যে বাজারে যে 10 টাকার পাউডার মিল্কগুলো পাওয়া যায় গুঁড়ো দুধ, সেগুলো আমি মিশিয়ে দিলাম। মেশালাম কারণ খুব তাড়াতাড়ি এই দুধটা আরও ঠিক হয়ে যাবে। দেখুন খুব বেশি সময় লাগে না, পাউডার দুধ মেশালে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঠিক হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা থিকনেস হয়ে গেছে, দুধটা রিডিউস হয়ে গেছে। প্রায় 90% দুধ যখন রিডিউস হয়ে যাবে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার যে রাবড়িটা আমার বানিয়েছি সেই রাবড়ির আমি 30% তুলে রাখছি একটা বাটিতে, পরে ইউজ করব। আর যে 70% রাবড়ি আছে সেটা আমি এখন ইউজ করব। এই সময় আমি একটা মিক্সির জার নিয়েছি, তাতে এই মেজারিং কাপের 1.5 কাপ আমি ময়দা নিয়েছি। আর এই সেম মেজারিং কাপের হাফ কাপেরও হাফ সুজি নিয়েছি, 4টা এলাচের দানা নিলাম। এবার সব কিছু গুঁড়ো করে নিলাম। এবার যেই কড়াইতে রাবড়ি বানিয়েছিলাম আমি সেই কড়াইতে মিশ্রণটা অল্প অল্প করে মেশাবো। আলাদা কোনো পাত্র নিচ্ছি না, কারণ রাবড়ি হচ্ছে চারিদিকেই লেগে আছে। সেই জন্য আমি এই একই পাত্রে আমি হচ্ছে আস্তে আস্তে করে মিশ্রণটা মেশাতে থাকবো। দেখুন প্রথমে হচ্ছে আস্তে আস্তে করে মেশাচ্ছি, কারণ খুব টাইট হবে। প্রথমে হচ্ছে কোনো কিছু জল দুধ কিছুই দেবো না, কারণ এখানে আমি দুধ মেশাচ্ছি। আপনারা চাইলে কিন্তু জল মেশাতে পারেন, কিন্তু জলের থেকে দুধ মেশালে কিন্তু একটা আলাদাই টেস্ট হবে, মানে টেস্টটা একদম দুর্দান্ত হবে। যেহেতু এটা রাবড়ি মালপোয়া বানাচ্ছি সেই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দুধ দিয়েই বানাচ্ছি। এই মিশ্রণে অল্প অল্প করে দুধ মেশাচ্ছি। তারপরে স্প্যাচুলা হাতা সব কিছু দিয়ে মেশানোর পরে যখন দেখলাম হচ্ছে না, তো এখানে হাত দিয়ে মেশাচ্ছি। হাত দিয়ে মেশানোটা একদম বেস্ট। আর প্রত্যেকটা দেখুন আমি মেশাচ্ছি যে আমি একই ডাইরেকশানে মেশাবো। এই মিশ্রণটার মধ্যে আমার ওই মেজারিং কাপটার প্রায় 2 কাপ মতো কিন্তু পুরো দুধ লেগেছে। আর দুধটা কিন্তু আগে থেকেই আমার জাল করা ছিল, ঈষৎ উষ্ণ গরম দুধ ছিল, মানে একদম রুম টেম্পারেচার বলতে পারেন। সেই রকম দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো চলুন এবার নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপ সেম হচ্ছে, মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল নিয়েছি। তারপর এখানে একটা আমি চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। মোটামুটি চিনিটা যখন গুলে যাবে, একটু হালকা তার চলে আসবে, হাতের সাহায্যে দেখে নেব। যখন তারটা চলে আসবে সেই সময় দেখা যাবে যে আমার চিনির সিরা তৈরি হয়েছে। খুব গাঢ় ঘনত্বের আমি চিনির সিরা বানাচ্ছি না, মোটামুটি ঘনত্বের একটা চিনির সিরা বানিয়ে নিলাম। এবার দেখুন যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে আবার খুব ভালোভাবে একই ডাইরেকশানে আমি ফেটাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফেটালে আমার মালপোয়াগুলো কিন্তু খুব ভালোভাবে হবে, খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার চলুন নেক্সট স্টেপে যাচ্ছি। কনসিস্টেন্সি দেখে নিয়েছেন। নেক্সট স্টেপে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। যেহেতু রাবড়ি মালপোয়া তার জন্য এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করলাম। তো আপনারা চাইলে পুরোটা কিন্তু ঘিতেও ভাজতে পারেন। এরপর একটা হাতের সাহায্যে কিন্তু ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে রাবড়ি মালপোয়া করছি। তো প্রথমটা এতটাও হচ্ছে ফোলেনি, কিন্তু পরে প্রত্যেকটা কিন্তু একদম ফুলে গেছে। একটু সময় ধরে করবেন, কিন্তু সবকটা একদম গোল বলের মতো ফুলে যাবে। তারপর হয়ে গেলে একটা ছাঁকনির ওপর রেখে এক্সেস যে তেলটা আছে সেটা ঝাড়িয়ে নিচ্ছি। এরপর যে আমি চিনির সিরাটা বানিয়ে রেখেছে তার মধ্যে এটা দিয়ে দেব। ব্যাস মালপোয়াটা একটু উল্টো পাল্টো করে পাল্টে নেব চিনির শিরার মধ্যে। এবার নেক্সট একইভাবে কিন্তু একটার পর একটা কিন্তু মালপোয়া ভেজে নিতে থাকবো। আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুলে ঢোল হয়ে যাবে লুচির মতো। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর প্রত্যেকটা মালপোয়া একে একে করে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আমার চিনির শিরার মধ্যেও দেওয়া হয়ে গেল। দিয়ে 1 মিনিট রেখে আমি সবকটা মালপোয়া চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। এবার চলুন এবার হচ্ছে প্লেটিং করে দিই। দেখুন দেখতে কত ভালো লাগছে না মালপোয়াগুলো। চলুন এবার হচ্ছে এই মালপোয়াগুলোকে প্লেটিং করে নিচ্ছি।
এবার রাবড়িটা যেটা আমি তুলে রেখেছিলাম সেই রাবড়ি এবার হচ্ছে এই মালপোয়াগুলোর উপরে দিয়ে দেব। এইভাবে করে রাবড়িগুলো ওপরে দিয়ে দেবো আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। বিলিভ মি, এত দারুণ টেস্টি হবে, ইয়ামি হবে, এভাবে একটা একটা পটাপট মুখের মধ্যে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার অজান্তে আপনি কতগুলো মালপোয়া খেয়ে নিয়েছেন। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। টাটা।